আমি দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মন দিয়ে শুনবেন, কলকাতা সহ, কলকাতাটাকে নিয়ে, এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এরিয়া, যেটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে বড় আপডেট, একেবারে সরাসরি আপনাদের সামনে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে, সেটা আমি বলবো। এবং যারা যারা লাইক করোনি, প্লিজ লাইক বাটনটা প্রেস করে দিও। এখন আমি যেটা বলবো আপনাদেরকে, যে আমাদের যে পজিশন, বৃষ্টি নেই, মেঘ আছে, বাংলাদেশ বেশ কিছু এরিয়ায় জল পূর্ব দিক থেকে আসছে, হালকা বর্ষা, সেটা মুর্শিদাবাদে হয়তো আমরা মাঝরাতে পাবো হালকা বর্ষা, উত্তরবঙ্গেও হালকা বর্ষা আমরা মাঝরাতেই পাচ্ছি। এবং বিশেষ করে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনাতে যেটা দেখা যাচ্ছে, হালকা মাঝারি বর্ষাটা শুরু হয়ে যাবে ভোর আপনার 2-3টের পর থেকে, মানে এখন 4 তারিখ রয়েছে, তো মোটামুটি রাত্রি 12টার পর থেকে, রাত্রি 1টার পর থেকে, 1টা, 2টো, 3টে, ভোরবেলা থেকেই দক্ষিণ চব্বিশ পরগনাতে দক্ষিণ দিক থেকে হাওয়া আসবে এবং জল কিন্তু শুরু হয়ে যাবে। হাওয়ার গতিবেগটা যেটা দেখতে পাচ্ছি আমি, 5 তারিখে সকাল 8টা থেকে, 5 তারিখে সকাল 8টা থেকে, মন দিয়ে শুনবেন, 5 তারিখে সকাল 8টা 10টা থেকে ম্যাক্সিমাম হাওয়া 30 থেকে 40 কিলোমিটার, 45 কিলোমিটার পর্যন্ত গঙ্গাসাগরে হাওয়া থাকবে। গঙ্গাসাগর, দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, বকখালি, কাকদ্বীপ, সুন্দরবনের কিছু এরিয়া নিয়ে পূর্ব মেদিনীপুর এরিয়া, এখানে প্রায় 40-42 পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড উঠে যেতে পারে। এবং কলকাতার দিকটাও আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা হাওয়া থাকবে 35 কিলোমিটার পর্যন্ত ম্যাক্সিমাম, এবং সেটা এবং রাত্রি 7টা, 8টা, 9টা পর্যন্ত একটা হালকা মাঝারি বর্ষা, সেটা দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা সহ পালায় পালায় যখন তখন বৃষ্টি সেটা চলবে। তবে এর মাঝখানে ভারী বর্ষা, সেখানে আমরা পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই যে এরিয়া পশ্চিম মেদিনীপুর সহ, সেটা বিশেষ করে ভোর রাতে, মানে 5 তারিখের গভীর রাত, 6 তারিখের আর্লি মর্নিং, মন দিয়ে শুনবেন, 6 তারিখে যে আর্লি মর্নিংটা হয়, বেসিক্যালি 5 তারিখ 12টার পরে 6 তারিখ, তো 6 তারিখের যে সকালবেলাটা, সেটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া একটা ভালো বর্ষা পেয়ে 2 ঘন্টা পরে সেটা কিন্তু সরে যাবে একেবারেই ঝাড়খণ্ডের দিকে। এবং এমন একটা কিন্তু কন্ডিশনটা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পুরুলিয়ার যে ভারী বর্ষাটা, সেটা 6 তারিখ কিন্তু মর্নিং টাইমে আছে, এবং একাধিক বর্ষা 6 তারিখে, একটা পুরুলিয়ার ওপরে হালকা মাঝারি বর্ষা সেটা কিন্তু পাবো 6 তারিখে বেসিক্যালি, এবং 5 তারিখে হালকা মাঝারি 2-1 জায়গায়, 6 তারিখে একটু বেশি, এবং বেশি বর্ষাগুলো আমরা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকটাই পাচ্ছি। তবে 5 তারিখে, আজকে আমাদের 4 তারিখ রাত্রি 12টা বেরোলে, 5 তারিখ রাত্রি 2-3টে থেকেই দক্ষিণ চব্বিশ পরগনায় ফটাফটা বৃষ্টি শুরু হয়ে যাবে, এবং সকাল 9টা 10টার পর থেকে হাওয়াটা একটু বেশি আসবে দক্ষিণ চব্বিশ পরগনা, নামখানা, বকখালি, সাগরদ্বীপ, প্রায় 35-40 কিলোমিটার গতিবেগে উপকূলে আমরা হাওয়াটা দেখতে পাবো। সমুদ্রের দিকে 60 কিলোমিটার, সমুদ্রে আমি অলরেডি মানা করেছিলাম, সমুদ্রে অলরেডি অ্যালার্ট আমি আগের দিনই বলে দিয়েছি, সমুদ্র উত্তাল থাকবে, তাই আজকে সমুদ্র নিয়ে বলিনি। সমুদ্রটা অলরেডি উত্তাল, যেহেতু দক্ষিণ দিক থেকে ডাইরেক্ট হাওয়া মারবে 60-70 কিলোমিটারে, তাই সমুদ্র জল ফুলে ফুলে উঠবে। 2.5-3 মিটারের উচ্চতার ঢেউ আমরা দেখতে পাবো নামখানা, বকখালি, সাগরদ্বীপ, পাথর, একাধিক সুন্দরবন এরিয়াতে। তবে একেবারেই সেটা হচ্ছে 5 তারিখ বিকেলবেলা 2-3টের পর থেকে, 5 তারিখ বিকেলবেলা 2-3টের পর থেকে হাওয়ার গতিবেগটা বেড়ে যাবে, রাত্রেবেলা চলবে যেটা 30-40 কিলোমিটার, এবং ধীরে ধীরে কমে যাবে 6 তারিখ সকাল পর্যন্ত। কি কথা বললাম বুঝতে পারলেন? অর্থাৎ এমন একটা আপডেট যেটা দেখা যাচ্ছে, জলটা আমাদের পালায় পালায় একটা হালকা মাঝারি বৃষ্টি, সেটা আমরা দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর কিংবা ঝাড়গ্রাম ভারী 2-1 জায়গায়, এবং পুরুলিয়া ভারী 2-1 জায়গায়, বাঁকুড়া ভারী 2-1 জায়গায়, বর্ধমান পশ্চিম 2-1 জায়গায়, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা হালকা মাঝারি, মুর্শিদাবাদ হালকা মাঝারি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, এগুলো সব হালকা মাঝারি বৃষ্টি আছে, ভারী বর্ষা খুব একটা নেই। তো দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে আজকের ভোর থেকে, মানে আপনার আজকের রাত্রি, মানে 12টা পেরিয়েই 5 তারিখ হয়ে যাচ্ছে, তো 5 তারিখের যে ভোর রাত থেকেই কিন্তু জল পড়তে শুরু করবে টিপির টিপির করে, এবং হাওয়াটাও কিন্তু থাকবে তার সাথে, যেটা দেখতে পাচ্ছি আমি, ধীরে ধীরে 30, 40, 45 পর্যন্ত ম্যাক্সিমাম স্পিড উঠতে পারে।
নামখানা বকখালি সাগর থেকে যারা দেখছো, সেখানে 40-45 কিলোমিটার গতিবেগে দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়াটা কিন্তু পাবেন। এবং পূর্ব মেদিনীপুরটাকেও কিন্তু বাদ দিলে চলবে না, দীঘা থেকে নন্দীগ্রাম পর্যন্ত, হলদিয়া পর্যন্ত হাওয়াটা পাবেন। এবং এদিকে আপনার নদিয়া, উত্তর 24 পরগনাতেও হাওয়া থাকবে 35 কিলোমিটার, কলকাতাতেও 30-40 দমকা মেরে, কখনো বা 50-এ দমকা, সেটা খুব একটা জোরও হাওয়া নয়, তবে মেঘের সাথে জল যখন হবে একটু হাওয়া হবে। এবং ম্যাক্সিমাম যে ভারী বর্ষাটা ট্রাপের নিচে হয়ে যাবে, অর্থাৎ উড়িষ্যা সমুদ্রে জলটা বেশি হবে, উত্তর পশ্চিম যে আপনার বঙ্গোপসাগর রয়েছে সেখানে জল বেশি হয়ে যাবে, 200 মিলিমিটার পর্যন্ত জল সমুদ্রে হয়ে যাবে। এবং উড়িষ্যাতে 150 মিলিমিটার পর্যন্ত জল উড়িষ্যাতে হয়ে যাবে। মুম্বাই, ভাবানগর, গুজরাট থেকে শুরু করে একাধিক এরিয়া যেখানে 150 মিলিমিটার পর্যন্ত বর্ষা সমুদ্রে, এবং মুম্বাই কোস্টাল, মহারাষ্ট্র, গান্ধীনগর, ভাবানগর, ভারুচ এখানে কিন্তু রয়েছে 5 তারিখে একেবারে দুপুর বিকেল থেকেই। তো একাধিক মধ্যপ্রদেশ থেকে শুরু করে, ছত্তিশগড় থেকে শুরু করে, উড়িষ্যা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, যে জলটা আমরা কিন্তু হালকা মাঝারি পাচ্ছি। ভারী বর্ষার স্পেলটা আমাদের পশ্চিমবঙ্গে একেবারে না থাকার মতোই, আধা ঘন্টা একটু বেশি হলেও জলটা কিন্তু পিটির টিপির টিপির থাকবে। কি কথা বললাম বুঝতে পারলেন? উত্তরবঙ্গে সেগুলো একটা বৃষ্টি দেয়, ঝিরিঝিরি 2-1 ফোঁটা বৃষ্টি, সেগুলো চলতে থাকবে। তবে কালকে সকাল থেকে বৃষ্টিটা বেড়ে যাবে, যেটা হচ্ছে তার থেকে বাড়বে, এবং সেটা মোটামুটি 5 তারিখ দিনভর এবং রাত্রে, বিশেষ করে 5 তারিখ রাতে, 6 তারিখ আর্লি মর্নিং পর্যন্ত সেটা চলবে। কেননা 7 তারিখ 6 তারিখ সকালবেলার পরে এটা ছত্তিশগড়ের দিকে সরে যাবে অলরেডি, ক্লিয়ার? তো এমন একটা সময় কিন্তু বর্ষার স্পেলটা রয়েছে। বর্ধমানে কোনো ভারী বর্ষা হবে না, কিংবা নদিয়ায় কোনো ভারী বর্ষা নেই, হালকা মাঝারি থাকছে। পুরুলিয়ার দিকটা ভারী বর্ষা পেতে পারে, বাঁকুড়ার দিকটা 2-1 জায়গায় পাবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষা 2-1 জায়গায় থাকবে, দক্ষিণ 24 পরগনা থাকবে। তো মোটামুটি সেগুলো 5-6 এর মধ্যেই হয়ে যাবে যা হওয়ার। এবারে এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ঘুরতে ঘুরতে সে কিন্তু ভেতরের দিকে প্রবেশ করছে। আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, এমন একটা আপডেট কিন্তু রয়েছে। জল ভারী বর্ষা যেটা আপনারা জিজ্ঞেস করছেন বারবার, আমি সেটা বারবার বলছি যে 2-1 জায়গায় সেগুলো সম্ভাবনা, খুব একটা সব জায়গায় কিন্তু হবে না। তবে কালকে সকাল থেকেই আমরা ভোর রাত থেকেই জল পড়তে শুরু করবে দক্ষিণ 24 পরগনা, সাগর, নামখানা, বকখালি, পূর্ব মেদিনীপুর, একাধিক দীঘা কোস্টাল, উড়িষ্যা, পুরীর একাধিক এরিয়া। তবে পুরীর দিকটা ভারী বর্ষা থাকবে, হেভি রেনফল থাকবে। পুরী, ভুবনেশ্বর 150 মিলিমিটার পর্যন্ত জল থাকবে। পারাদ্বীপ, আপনার পদ্মাপুর, অন্ধ্রপ্রদেশ, বিশাখাপত্তনমের দিকটা, এবং বিশেষ করে যে অতি ভারী বৃষ্টি সেটা হচ্ছে আপনার গুজরাট, আপনার ভাবানগর, দমন, দিউ, যেটা মুম্বাই কোস্টাল, ভরুচ, একাধিক এরিয়া, আহমেদাবাদ সহ, সেখানে একটা অধিক বর্ষা আমরা দেখতে পাচ্ছি কালকে হবে। এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে হালকা মাঝারি বর্ষাগুলো পালায় পালায় চলবে সকাল থেকেই, কিন্তু টাইমটা যেটা আমি বলছি সেটাকে 40 কিলোমিটার গতিবেগে। এটা বিশেষ করে নামখানা, বকখালি, সাগর, পাথর এবং কাকদ্বীপ থেকে দক্ষিণ দিকটা, কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবারের দিকটা হাওয়া কম পাবেন। ক্যানিং থেকে দক্ষিণে হাওয়াটা পাবেন, সন্দেশখালী থেকে দক্ষিণে হাওয়া পাবেন। কাকদ্বীপ, নামখানা, বকখালি, সাগর, পাথর প্রতিমা, এদিকে পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম থেকে শুরু করে দীঘা পর্যন্ত কোস্টাল এরিয়া, সেখানে 35-40 কিলোমিটারের বেশি হাওয়া থাকবে না, ম্যাক্সিমাম 40। ওকে, এমন একটা আপডেট কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের জন্য, সেটা আমি বললাম। এবং সব জায়গায়